আজকের দিনে এটিএম আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অনেক সময় দেখা যায় অসতর্কতার সুযোগ নিয়ে প্রতারণা বা চুরি হয়ে যাচ্ছে কার্ড, টাকা বা গোপন তথ্য। তাই এটিএমে ঢোকার সময় কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরি। চারপাশ দেখে নিন। এটিএম বুথে ঢোকার আগে লক্ষ্য করুন কেউ সন্দেহজনকভাবে আশেপাশে ঘোরাফেরা করছে কিনা। দরজার পাশে অচেনা কেউ দাঁড়িয়ে থাকলে সতর্ক হন। একাকী থাকুন, চেষ্টা করুন বুথে একা ঢুকতে। কেউ যদি জোর করে একসাথে ঢুকতে চায় আপত্তি জানান। এটিএম বুথে সাধারণত সিসিটিভি থাকে, দেখুন তা ঠিকঠাক আছে কিনা। যদি দেখে মনে হয় ক্যামেরা অস্বাভাবিকভাবে ঢাকা বা ঘোরানো, তবে সেই বুথ এড়িয়ে যান। মোবাইল ফোনে ব্যস্ত থাকবেন না। এটিএম ব্যবহার করার সময় ফোনে কথা বলা বা মেসেজ দেখায় মনোযোগ দিলে ভুল পিন টাইপ, ভুল অ্যামাউন্ট দেওয়া বা অন্য কেউ সুযোগ নেওয়ার আশঙ্কা থাকে। এটিএম বুথে কোনো সাহায্যের নামে কারো হস্তক্ষেপ গ্রহণ করবেন না। অনেক সময় প্রতারক সহযোগিতার ছলে কার্ড বদলে নেয় বা পিন জেনে নেয়। অচেনা যন্ত্রপাতি খেয়াল করুন। কার্ড স্লটে বা স্ক্রিনে অতিরিক্ত কোনো যন্ত্রাংশ লাগানো থাকলে তা স্কিমার হতে পারে। সন্দেহ হলে অন্য বুথ ব্যবহার করুন। ট্রানজাকশনের রসিদে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে, সেটা না ফেলে কেটে বা ছিঁড়ে ফেলুন। দ্রুত কাজ সেরে নিন। টাকা উঠিয়ে বা ট্রানজাকশন শেষ করে বুথে অযথা সময় কাটাবেন না। সমস্যা হলে হেল্পলাইন নম্বরে ফোন করুন। এটিএমে টাকা আটকে গেলে বা অন্য কোনো সমস্যা হলে ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে তৎক্ষণাৎ ফোন করুন। এটিএম ব্যবহার করাটা যেমন সুবিধাজনক, তেমনি একটু অসতর্কতায় হয়ে যেতে পারে বড় ক্ষতি। তাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।